হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, দেখো আজকে আমি পুজো দিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। শেয়ার তো করাই যায়, তাই না? তাই ভাবলাম আমিও একটু শেয়ার করি। এই দেখো, আর জানো তো বন্ধু, একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে মা লক্ষ্মীকে কখনো সাদা ফুল দিয়ে পুজো দিতে হয় না। মা লক্ষ্মী সবসময় লাল পছন্দ করে, তাই তোমরাও যতটা পারবে মা লক্ষ্মীকে লাল যদি একটা থাকে একটা দিয়ে পুজো দিবে, কিন্তু সাদা কখনোই মাকে দেবে না, মা লক্ষ্মীকে দেবে না। মা লক্ষ্মীকে সাদা ফুল দিলে মা লক্ষ্মী রাগ করে, খুশি হন না, অসন্তুষ্ট হন। তাই সন্তুষ্ট করার জন্য মা বলে না, যে মা লক্ষ্মী বলে না আমাকে এত এত ফুল দিয়ে পূজা করো। মাকে হচ্ছে তোমরা একটা সাদা ফুল না দিয়ে তোমরা একটা লাল ফুল দিবে, তাতেই খুশি, কিন্তু সাদা ফুল দিয়ে কখনো মাকে সাজিয়ে দেবে না। মা সাদা ফুলে সন্তুষ্ট নয়, দাও। আর তার থেকেও বড় কথা, তোমরা নয়নতারা ফুল সবাই চেনো কম বেশি। এই যে নয়নতারা ফুলটা দেখো, এই যে এটা নয়নতারা ফুল। যেন বৃহস্পতিবার দিনে মা লক্ষ্মীকে যদি তোমরা 21টা নয়নতারা ফুল দাও, তাহলে নাকি মা লক্ষ্মী খুব খুশি হন। যদি 21টা না পারো, নয়নতারা ফুল এখন সবার বাড়িতেই আছে, এখানে সেখানে অনেক জায়গায় হয়ে যায় নয়নতারা ফুল। নয়নতারা ফুলটা সবার বাড়িতে কম বেশি পাওয়াই যায়, কিন্তু নয়নতারা ফুলটাকে তোমরা যদি মা লক্ষ্মীর চরণে 21টা দিতে পারো, তাহলে নাকি খুব ভালো, মা লক্ষ্মী সন্তুষ্ট হন। 21টা যদি না পারো, তাহলে তোমরা 11টা দেবে। 11টা না পারলে তোমরা 5টা দেবে, কিন্তু দেবে। মা লক্ষ্মী খুব খুশি হন। এই দেখো, আমি হচ্ছে মা লক্ষ্মীর কাছে ঘট বসিয়েছি, বৃহস্পতিবার দিনে মা লক্ষ্মীর ঘট বসাতে হয়। এই দেখো, আমি ঘরটা সাজিয়েছি। এই যে, এই দেখো, মা লক্ষ্মীকে পুজো দিতে হয় বৃহস্পতিবারে, সুন্দর করে আমি তাই যতটা পারলাম দিলাম। আমাদের আসলে কম বেশি সবই আছে, যে দেখো লোকনাথ বাবা, ভোলানাথ, রাধাকৃষ্ণ। আর একটা কথা, আর হচ্ছে মা লক্ষ্মীকে যেরকম সাদা ফুল দিতে হয় না, মা লক্ষ্মী যেরকম সাদা ফুলে অসুস্থ হয়, সেরকম রাধাকৃষ্ণকে কখনো লাল ফুল দিতে হয় না। রাধাকৃষ্ণ ঠাকুরকে সবসময় সাদা ফুল দিতে হয়। তো রাধাকৃষ্ণকে তুমি যদি একটা সাদা ফুল দাও, রাধাকৃষ্ণ খুব খুশি হয়, কিন্তু রাধাকৃষ্ণকে কখনো লাল ফুল দিতে হয় না, লাল ফুল বা অন্য কালার দিতে হয় না। রাধাকৃষ্ণকে সবসময় সাদা ফুল দিতে হয়। তাই তোমরাও চেষ্টা করবে রাধাকৃষ্ণকে সবসময় সাদা ফুল দিতে। রাধাকৃষ্ণের আর হচ্ছে কৃষ্ণের চরণে সবসময় তুলসী পাতা দিতে হয়। এই দেখো তুলসী পাতা, এই যে। আর গীতার ওপরও কখনো অন্য কালার ফুল দিতে হয় না, সাদা ফুল দিতে হয়। এই যে দেখো, এই যে সাদা ফুল দিতে হয়। আর লোকনাথ বাবারও সাদা ফুল পছন্দ, তাই লোকনাথ বাবাকেও সাদা ফুল দিতে হয়। এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে প্রদীপ, এই দেখো প্রদীপ, ধূপ, তারপরে ধূপদানি, কর্পূর দিয়ে আরতি করেছিলাম। হয়ে গেছে আমার পুজো অলমোস্ট। আর তার থেকেও আর একটা কথা, যেটা হচ্ছে তোমার বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে পান দিতে হয়। এই যে, মা লক্ষ্মী খুব খুশি হন যদি কোনো মানে মহিলা, মানে এটা নিয়ম আছে যেন হিন্দু শাস্ত্রে, যে বৃহস্পতিবার দিন মানে প্রত্যেক দিন যে কেউ যদি পান খেতে ভালো না বাসে, তাহলে বৃহস্পতিবার দিনে মা লক্ষ্মীকে পান দিয়ে ওই পানটা নিজে খেয়ে রান্না করতে লাগে। এটা নাকি নিয়ম, আমি শুনেছিলাম যে রান্না করতে হয়, পান খেয়ে খুব খুশি হন। আমি জানি না কীরকম হলো, আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো লাগানোর। টাটা।